নিতাই রায় চৌধুরীর এই মনোনয়নের বিরুদ্ধে আজকে আমরা এই গণমিছিলের আয়োজন করেছিলাম। জনপ্রিয়তা কতটুকু মোহাম্মদপুরের মাটিতে এবং মাগুরা দুয়ে সেটা আপনি নিজেই জানেন। আমরা আশা করব আপনি নিজেই স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নেবেন। জনগণ যে আজকে যে উদ্দেশ্য নিয়েছেন, নিতাই বাবু আপনার তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের ভোট তৃণমূলের ওখানে, আপনার তার প্রেম নাই তাদের সাথে। আপনি অবাঞ্ছিত বলে ঘোষণা করা যেতে পারে, যেহেতু আপনি জনগণের সাথে সম্পর্ক নাই। আপনি নমিনেশন নিয়ে এই ভোটটা, এই কেন্দ্রটা, এই সিটটা কি আপনি জামাতের হাতে দিতে চান? রাজনীতির অঙ্গনে সে যাবে, সে ম্যাডাম খালেদা জিয়ার সাথে কেস পার্টনার, সে নির্যাতিত লোক, একটা জুলুম, একটা নির্যাতিত লোক, অর্থাৎ যে যাকে নির্যাতন করা হয় তাকে তার পক্ষে কিন্তু দাঁড়ানো নৈতিক আমাদের অধিকার। আর সেই মাগুরা মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছে, সৎ লোক, ভদ্রলোক। অবশ্যই তার মনোনয়নের বিষয়টা দল পুনর্বিবেচনা করবে ইনশাল্লাহ। এবং আপনারা জানেন মনোনয়ন এখনো ফাইলান হয়নি, আগামী চূড়ান্ত মনোনয়নের তফসিল ঘোষণার পর নাম লিখে যেটা দেওয়া হবে সেটাই চূড়ান্ত মনোনয়ন। এইটা কি বিড়াল বাবু দায়িত্ব? এইটা কি হাসিনা বাবু দায়িত্ব? এইটা কিন্তু বলছে ওই নিতাই রায় চৌধুরী বলে দিয়ে আজকে আমার ম্যাডাম খালেদা জিয়াকে জেল কাটাইছে, কাজী সালিমুল হক কামালকে জেল কাটাইছে। এই 18 বছরের ভিতর কোনদিন কি নেত্রী বা নেতা, ছাত্র দল, যুব দল, মূল দলের পাশে নিতাই রায় চৌধুরীর কেউ পাইছেন? গতকাল দুপুর বেলা আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম আমাদের আরেক নেত্রী, আমাদের প্রিয় নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা তাড়ানোর নেত্রী বেগম সেলিমা রহমান মোহাম্মদপুরে আসবেন। আমাদের সাধারণ জনগণ তার এই খবর পেয়ে আজকে কাজী সালিমুল হক কামাল ভাইয়ের পক্ষে মনোনয়নের লক্ষ্যে রাস্তায় নেমে এসেছে। রাস্তা যারা সবচেয়ে মেন রাস্তা, সেই রাস্তায় আমরা অবস্থান করছিলাম। বাঙালি বন্ধুরা, আমরা কি দেখলাম ভাইয়ের আমার, আমরা যখন ব্রেকপুর থেকে মোহাম্মদপুর পর্যন্ত লোক দাঁড়িয়ে আছে ওনাকে রিসিপশন করার জন্য, তখন দেখলাম আমাদের সম্ভাব্য যিনি ক্যান্ডিডেট প্রার্থীতা ঘোষণা করা আছে যার নামে, উনি ওনার বাড়ি থেকে পালিয়ে গোপালনগর হয়ে মোহাম্মদপুর নিয়ে গেলেন। এই সংবাদ শুনে আমরা মোহাম্মদপুর মাগুরার সর্বময় সড়ক, সেই সড়কে এখন অবস্থান করছি যে প্রোগ্রাম শেষে হয়তো উনি এই সড়ক দিয়ে যাবেন, আমাদের মনের আকুতি ওদেরকে আমরা জানাবো। কিন্তু ভাইয়ের আমার, আমরা এখনো দেখলাম উনি প্রোগ্রাম সেরে কোন দিকে গেলেন, এখন আমরা বুঝতে পারলাম না। আমরা দীর্ঘ 2 ঘন্টা থেকে 3 ঘন্টা মহাসড়ক অবস্থান করছি। এই জন্য হাজারো জনগণ অত্যন্ত রাস্তার বিঘ্ন করছে, পথচার করছে, অসুবিধা হয়ে আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পরিশেষে একটি কথা বলতে চাই, আগামী 18 তারিখ আমাদের যে প্রোগ্রাম আছে, আপনারা হয়তো মনে করতে পারেন আমাদের আরেকটি প্রোগ্রাম চলতেছে আজকে শালিখায়, সেই প্রোগ্রামে ওনার গণসম্বর্ধনা দেওয়া হচ্ছে আমাদের কাজী সালিমুল হক কামালের। আপনারা হয়তো জানেন আমাদের যাওয়ার কথা ছিল, আমরা শুধু আমাদের নেত্রীর জন্য আজকে এখানে অবস্থান করছিলাম যে আমাদের মনের উনি আরো একদিন আগে চলে আসছেন, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই উনি উদ্বোধন নেতৃত্বের আমাদের অবস্থা জানবে, ওনার অবস্থা বুঝবে এবং আগামীতে উনি চূড়ান্ত মনোনয়ন পাবে, এটাই আমরা আশা করি।